ওদের একটাকে মারলে একটাই যায়, বাকিগুলা রাস্তা থেকে যায় না। আমরা আবরার ফাহাদের উত্তরসূরি, আমরা আলিফের উত্তরসূরি, আমরা হাদি ভাইয়ের উত্তরসূরি। সুতরাং যেসবে ডিসিএসপিরা আবার 14-এর মতো, 18-এর মতো, 24-এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকছে, আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে। লীগের অফিসটা যে কোথায় ছিল? গুলিস্তানে। এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে। কোন এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার 5টা আসন, 6টা আসন, 11টা আসন উপহার দিবে। আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখলাম গত পরশুদিন 10 দলীয় ঐক্যবদ্ধ জোটের আমাদের এক প্রার্থী, এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন, তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাথি দেয়। যারা এই সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি, ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাথি দিয়ে অসুস্থ করে ফেলে। কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না, যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে 2 টাকার দাম দেয় নাই। শোনো হে প্রশাসন, 2024 সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান, আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। প্রিয় প্রশাসন, আপনারা রাষ্ট্রের অঙ্গ, আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবেই প্রপারলি ফাংশন করতে পারবে না। আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ, মিলিটারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের বিচার ব্যবস্থা সবকিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা চাই এই অভ্যুত্থানের পরে প্রশাসন এবং পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ। অত্যন্ত দুঃখজনক, আগে আমরা দেখেছি প্রশাসন লাইন ধরত ধানমন্ডিতে, প্রশাসন লাইন ধরতে হচ্ছে আমাদের আওয়ামী। আপনারা কোন দলের গোলাম নন। আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে, আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে। আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন। আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশপন্থী। আপনাদের বিএনপিও হওয়ার দরকার নাই, আপনাদের 10 দলীয় ঐক্য জোটেরও কোনো সহায়তা করার দরকার নাই। আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন, আপনারা জনগণকে সহায়তা করেন। সিরাজগঞ্জবাসী, আপনি শেষ পর্যন্ত মিলিয়ে দেখবেন, এই জমিনে যারা আল্লাহর আইনের ঘর বিরোধী, এই দুনিয়ায় যারা জালেম, এই দুনিয়ায় যারা চিটার বাটপার মানুষ, ওরা আমাদের উপরে এসে আক্রমণ পর্যন্ত করতে পারে, অ্যাটাক পর্যন্ত করতে পারে। আমরা উপস্থিত যে কয়জন আছি, এই কয়জনের মধ্যে হয়তো অনেকজন শাহাদত বরণ করলেও করতে পারে। তা বলে না কেন? এটা মিডিয়ায় যাবে, প্রচার হবে, সব জায়গায় সুন্দর করে প্রচারণা চালানো হবে। এটা দেখার পরে এদেশের সব মুসলমানেরা গুলো যদি হিংসা বিদ্বেষ বলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে এই স্লোগান জবান দিয়ে বলতে পারে, শুধু এই সিরাজগঞ্জের এই বেলকুচির এই কয়েকটা মানুষ কেন, এটা তো আমাদের সবার উপরে ফরজ।
এই জমিনে আল্লাহর কোরআনের বিধান দিয়ে চালানো, এটা তো নামাজ রোজার মতো ফরজ, এটা তো সবার উপরে। এই স্লোগানে ৬৬টা জেলার মানুষ যদি উপনীত হয়ে রাস্তায় নামতে পারে, এই জমিনে আল্লাহর আইন কায়েম হতে ১ ঘন্টাও সময় লাগবে না। এই জন্য আল্লাহ এই জায়গায় সাফান শব্দ বসিয়েছে। এই জন্যই তো এই জায়গার মধ্যে আমার আল্লাহ এই শব্দটা বসিয়েছে, নতুন খেলা করার জন্য না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাহল মানে মৌমাছির নামে সূরা পর্যন্ত দিয়ে আমাদের শিক্ষা দিতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলছে, আওহা রাব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মৌমাছিরা, ঘর যদি বানাতে চাও, বাড়ি যদি বানাতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে ওহী করছি জিবাল। জিবাল মানে পাহাড়, পাহাড়ে বানাবা। সাজার মানে গাছ, মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে, দেয়াল বা ওয়াল। সিরাজগঞ্জবাসী এই ৩টা জায়গা বাদ দিয়ে আপনি হিসাব করে মিলিয়ে দেখেন তো, মৌমাছি অন্য কোন জায়গায় কি ঘর বাড়ি বানায়? কথা বলা লাগবে। বানায়? বানায়? আরো জোরে বলে, বানায়। এই ৩টা জায়গায় পাবে। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আপনি মিলিয়ে দেখবেন, ৬৬৬৬টা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির প্রতি মাত্র ১বার ওহী করে দিয়েছে। এই ১বার ওহী করার কারণে মৌমাছিরা আল্লাহর এই হুকুম সুন্দরভাবে আদায় করে যাচ্ছে, মেনে যাচ্ছে। ও বাংলার মুসলমান, এই যে রাস্তা, এই রাস্তার ধারে যে গাছ আছে, এই গাছের ডালে মনে করেন একটা মৌচাকের বাসা আছে। ৬-৭ বছরের একটা বাচ্চা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকিয়ে দেখছে মৌমাছি সুন্দর একটা চাক বুনেছে এই জায়গায়। ওরা দূর দূরান্ত উড়ে উড়ে যাচ্ছে, মধুগুলো সংগ্রহ করে আবার এসে তাকে বসে আবার উড়ে উড়ে যাচ্ছে। ছোট মানুষ দেখার পর পরে চিন্তা করে, ভালোই তো লাগে। হাতের মধ্যে একটা ঢিল উঠে নিয়ে যখন চাকের দিকে ছুঁড়ে মেরেছে, এখন বিবেকবান মানুষ যারা বসে আছেন বুঝে শুনে উত্তর দিয়েন তো, মৌমাছিদের ভিতরে যে রানী মৌমাছি আছে, ও ঢিল খাওয়ার পরে মনে হয় মিটিং করবে। হয়তো বলতে পারে যে এত ছোট বাচ্চা, ওর গায়ে হাত দেওয়ার দরকার নেই, ওকে কোনো কায়দায় কামড়ানো দরকার নেই, ওর পিছে পিছে দৌড়ানোর দরকার নেই। এখানে আমরা যারা বিবেকবান মানুষ বসে আছি সবাই এ ব্যাপারে একমত, মৌচাকের মধ্যে যেই হাত দিক না কেন, সে বুঝুক আর না বুঝুক, ওরা দল বেঁধে উড়ে এসে ওর বাবার নাম পর্যন্ত ভুলিয়ে দেবে। আপনি কি এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না? নবীজি বললেন, মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় যদি চিমটি কাটা হয়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যেমন ব্যথা অনুভব হয়, আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি বিনা কারণে হাত দেয়, আর আমরা যদি ওই মৌচাক থেকে শিক্ষা নিয়ে এই দুনিয়ায় হিংসে বিদ্বেষ ভুলে গিয়ে যদি এক কাতারে থাকতে পারতাম, এই দুনিয়ায় কোনো জালেম কোনো দিন কারো নামে মিথ্যা মামলা দেওয়ার পর্যন্ত সাহস পেত না। অন্যায় ভাবে কারো বুকে তুলে, অন্যায় ভাবে কাউকে এই জমিনে হত্যা পর্যন্ত করতে পারতো না। কিন্তু আমাদের অন্তত হিংসা দিয়ে আমরা ভরিয়ে ফেলেছি। আরে ভাই, 3টা সাধারণ মানুষ এক জায়গায় আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে ঘুমাতে দেবেন, ওরা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে। আর 3টা হুজুরকে একটা বেডের মধ্যে ঘুমাতে দেবে, একজন বলবে হাত এখানে, আর একজন বলবে এখানে, আর একজন বলবে না এইভাবে। শেষে এই নিয়ে ফতোয়া, এই নিয়ে দলাদলি, এই নিয়ে মারামারি, শেষে বিছানা পর্যন্ত ভাগাভাগি। কথা বলেন, এইটা চলে না এদেশে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দা, এই দুনিয়ার ময়দানে এই ক্যাটাগরিতে থাকলে কোনদিন আমার এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম তোমাদের পক্ষে সম্ভব হবে না।
লড়াই সংগ্রাম করে এই দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে দলবদ্ধ থাকা লাগবে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে।